ভাইবা পরীক্ষা যে কোনো স্টুডেন্টের কাছে একটা ভয়ের একটা কারণ। ভাইবা নিয়ে ভয় পায় না কিংবা ভাইবার কথা চিন্তা করলে নার্ভাস ফিল করে না এরকম স্টুডেন্টের সংখ্যা নেই বললেই চলে। সে আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, ভাইবার কথা শুনলে আপনা আপনি একটা ভয় কাজ করে, মনের মধ্যে একটা চাপ অনুভব করে সকল ধরনের স্টুডেন্টই। মেডিকেল স্টুডেন্টরা এই জিনিসটা আরও বেশি ফিল করে থাকে, কেননা মেডিকেল স্টাডির 90% পরীক্ষাগুলোই ভাইবা বেস্ট হয়ে থাকে। রিটেন পরীক্ষা এখানে থাকে, কিন্তু রিটেন পরীক্ষা থেকেও ভাইবা পরীক্ষার টেনশন এই মেডিকেল স্টুডেন্টদেরকে বেশি প্যারা দিয়ে থাকে। এবং দেখা যায় যে যারা একদম শুরুতেই মেডিকেলে ভর্তি হয় বা শুরু করার পরে যে ক্লাসগুলো শুরু হয়, তো সেখানে প্রথম যে পরীক্ষাগুলো তারা ফেস করে থাকে সেগুলো নর্মালি আইটেম পরীক্ষা। এই যে আইটেম পরীক্ষা, আইটেমে কোনো ধরনের রিটেন হয় না, আইটেম মানেই হলো ভাইবা। কিন্তু এই যে ভাইবা পরীক্ষাটা একটা স্টুডেন্ট যখন প্রথম দিকে সে ফেস করে, তো আগে থেকে যদি তার ভাইবার প্রতি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে, ভাইবা দেওয়ার অভ্যাস না থাকে, অনেকের ক্ষেত্রে এরকম জড়তা কাজ করে যে প্রথম দিকে এসেই ভালো পড়াশোনা করে যায় কিন্তু টিচারের সামনে যে বলতে পারে না, বা টিচার একটা কোশ্চেন করছে সে দেখা যায় যে হঠাৎ করে ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। সে বুঝতে পারে না যে কি বলবে, কি বলা উচিত, কিভাবে বলবে, কিভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশন করবে। এই প্রেজেন্টেশন করতে না পারার কারণে দেখা যাবে যে অনেক ভালো স্টুডেন্টও আইটেমগুলোতে পেন্ডিং খেয়ে যায়, অনেক ভালো স্টুডেন্টও দেখা যায় যে পিছিয়ে পড়ে ব্যাচ থেকে, কেননা তাদের ওই বলার অভিজ্ঞতাটা নাই। এখন কথা হলো যে এই বলার অভিজ্ঞতা আপনার নাই থাকতে পারে, কারণ ইন্টারমিডিয়েট বলেন কিংবা মেডিকেল অ্যাডমিশন বলেন কিংবা ভর্তি পরীক্ষা বলেন, এবং ছোটোবেলা থেকে কেউই আসলে ভাইবা ফেস করে আসে না। তো মেডিকেলে এসে এই ভাইবা ফেস করা জিনিসটা একদম নতুন, তার কাছে এই জিনিসটা নতুন। সো এইখানে অনেকেই স্ট্রাগল করবে, এটা স্বাভাবিক। যারা স্ট্রাগল করে না তারা অনেক লাকি এবং তারা অনেক ভাগ্যবান যে তারা ভাইবার প্রতি অত বেশি, বা ভাইবার যে ভয়টা ওইটা নিয়ে তারা বেশি এফেক্টেড না। কিন্তু যারা এফেক্টেড তারা কি করবে? দেখেন, ভাইবার ভয়টা আপনি একবারে চাইলেই কমাতে পারবেন না, এটা চর্চার বিষয়। এখানে আপনাকে প্রতিনিয়ত এই উইকনেসটা ওভারকাম করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন কথা হলো আপনি ভাইবার ভয়টা আপনি কীভাবে প্র্যাকটিস করবেন, কীভাবে এই জিনিসটা ওভারকাম করবেন। সবথেকে ইফেক্টিভ ওয়ে হলো আপনি একটা রিডিং পার্টনার তৈরি করেন। আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে আপনার যে রুমমেট আছে তার সাথে আপনি পড়াশোনা করেন, আপনি পড়বেন সেও পড়বে, আপনি তাকে পড়া দিবেন সে আপনাকে পড়া দিবে। তার মানে দুইজনের মধ্যে ইন্টারাকশান করে পড়াশোনাটা করতে হবে। আপনি একটা প্রশ্ন তাকে করবেন, সে প্রশ্নের অ্যান্সারটা দিবে, সে আপনাকে একটা প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের অ্যান্সারটা দিবেন। জাস্ট লাইক আইটেমের বোর্ড। তার মানে আইটেম দিতে গেলে টিচার যেভাবে আপনাকে প্রশ্ন করে, আপনার ফ্রেন্ড কিংবা যার সাথে আপনি পড়তেছেন তাকেও আপনাকে সেভাবেই তৈরি করতে হবে, তাকে আপনাকে সেভাবে বলতে হবে, আপনিও তাকে সেভাবেই পরীক্ষাগুলো নেবেন। এই জিনিসটা যদি করতে পারেন দেখবেন যে ভাইবার যে ভয়টা সেটা কেটে গেছে, এবং এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ ভাইবার ভয়টা কাটানোর জন্য। এখন তো বললাম যে রিডিং পার্টনারের কথা। এখন যদি ধরেন আপনার রিডিং পার্টনার নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে তো আপনার এই অপশনটা কোনোভাবে আপনার জন্য এফেক্টিভ হচ্ছে না, যে আপনিও কাউকে প্রশ্ন করতে পারতেছেন না, কাউকে অ্যান্সারও দিতে পারতেছেন না, কেউ আপনাকে প্রশ্নও করতেছেন, আপনিও তাকে অ্যান্সার দিতে পারতেছেন না। তার মানে বলার ফ্লুয়েন্সি সেখানে আপনার আসতেছে না। তাহলে আপনি এই দুর্বলতাটা বা এই যে উইকনেসটা থেকেই যাচ্ছে, এটা কীভাবে ওভারকাম করবেন? সেটার জন্য আর একটা বেস্ট অপশন হলো আয়নার সামনে দাঁড়ায় পড়ে নিজেই নিজেকে প্রশ্ন করা এবং নিজে অ্যান্সার দেওয়া। তার মানে আপনি আয়নার সামনে দাঁড়ায় থাকবেন এবং আয়নার সামনে দাঁড়ায় আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, জাস্ট লাইক ইউর টিচার। আপনার টিচার আপনাকে কীভাবে প্রশ্ন করতে পারে, কীভাবে প্রশ্নটা ঘুরাই ফিরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি কীভাবে সেটার অ্যান্সার দিবেন, এই জিনিসটা আয়নার সামনে দাঁড়ায় অ্যান্সার দিতে পারেন। এটা অনেকটা শুনতে মনে হবে পাগল হয়ে পড়লাম, কিন্তু আপনার কোনো অপশন নাই। আপনার বলার ফ্লুয়েন্সিটা শুধুমাত্র বলেই ওভারকাম করা সম্ভব। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, আপনি সব পারেন, সব বোঝেন, ভাইবা বোর্ডে যদি বলতে না পারেন, সব পরিশ্রমই বৃথা। কারণ টিচাররা কখনোই আপনি ভাইবার আউটপুট দিতে না পারলে তারা আপনার কথা বিশ্বাস করবে না। সে আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, আপনি সব জানেন, সব পড়েছেন, সারা রাত পড়েছেন, এই সব কথা তারা বিশ্বাস করবে না। কারণ তারাও জানে যে একটা স্টুডেন্ট পড়াশোনা করে আইটেম দিতে আসে। সো তারাও বোঝে, কিন্তু তারা এই জিনিসটা মানতে বাধ্য না, কারণ কারিকুলামটা এমনভাবেই তৈরি করা যে আপনাকে ভাইভায় পারতে হবে। তার মানে ভাইভায় আউটপুট দেওয়া না পর্যন্ত তারা আপনার কথা বিশ্বাস করবে না। সো কোনো না কোনো ওয়েতে আপনার এই ভাইবা ভীতিটা দূর করতে হবে এবং এইভাবে ওভারকাম করে আসতে হবে আপনার উইকনেসটা। তো আপনার উইকনেসটা আপনি রিডিং পার্টনার তৈরি করার মাধ্যমে ওভারকাম করতে পারেন, অথবা আয়নার সামনে দাঁড়ায় নিজেই নিজেকে জাজ করে এই ওভারকামটা করতে পারেন আপনার উইকনেসের। সো ভাইবা নিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তা করার দরকার নেই। ভয় লাগবে, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই করে। যে পারতেছে তারও ভয় করে, যে পারতেছে না তারও ভয় করে। কিন্তু এই জিনিসটা একদিনে সলভ হবে না, এই জিনিসটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে।